খাগড়াছড়ি জেলায় এবারে 9টি উপজেলার 38টি ইউনিয়নে যে জুম চাষ হয়েছে। এখানে 1150 হেক্টর জমিতে এবারে জুমের চাষ করা হয়েছে। আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছেন যে এখানে এবারে খুব ভালো আমনের যে জুম চাষ, সেটা ধান খুব ভালো হয়েছে। এখানে প্রায় 4500 চাষি এবারে এই চাষ করেছে। এখানে আমি যদি একটু দেখাতে চাই তাহলে পেছন ফিরে এখানে ওই যে জুমের যে ধান সেগুলো পাকতে শুরু করেছে এবং ইতিমধ্যে কাটাও শুরু হয়ে গেছে। আমাদের কৃষি বিভাগে যিনি এখানে সদর উপজেলার দায়িত্বে রয়েছেন রাব্বি হাসান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় 20% ধান অলরেডি কাটা হয়েছে। একই সাথে একটা বিষয় জানিয়ে রাখি, এখানে জুম চাষ যে করা হচ্ছে, এখানে পাহাড়ে দীর্ঘকাল থেকে যারা এই চাষের সাথে জড়িত, এখানে জুম চাষের সাথে যে সাথী ফসল হিসেবে এখানে ঝিঙ্গা, বরবটি, ঢেঁড়স, মারফা, ক্রাউন সহ বিভিন্ন সবজিগুলো এখানে একই সাথে চাষাবাদ হয়ে থাকে। এবং এই সবজিগুলো খাগড়াছড়ি সহ গ্রামে গঞ্জে এখানে একটা বিশাল একটা সবজির চাহিদা হিসেবে যোগান দিচ্ছে। ফলে এখানে সবজির যে বাজার, সেটা এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। এখানে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা যদি সরকারি আরও পৃষ্ঠপোষকতা পায় তাহলে তাদের এই চাষ তারা আরও ভালোভাবে করতে পারবে, এই প্রত্যাশা করেছে। এবং কৃষি বিভাগও আমাদেরকে জানিয়েছে তাদেরকে প্রযুক্তিগত সহায়তা এবং ভালো জাতের উফশি 21, 48 সহ বিভিন্ন যে প্রজাতির যে উন্নত জাতের ধান রয়েছে সেগুলো তাদেরকে দিয়ে তারা সহায়তা করছে। পাশাপাশি যে সাথী ফসলের যে বীজগুলো রয়েছে তাও তাদেরকে দিয়ে সহায়তা দিচ্ছে। ফলে এবারে বেশ ভালো ফলন পাবে বলে চাষিরা আমাদেরকে জানিয়েছে। পাহাড়ের জীববৈচিত্র্যের কারণে, পাহাড়ের পরিবেশের কারণে আউশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খাগড়াছড়ি সদর উপজেলায় প্রায় 276 হেক্টর জমিতে এবছরে আউশের চাষ করা হয়েছে জুমে। সেখানে স্থানীয় জাতগুলোর পাশাপাশি কিছু উফশি জাতও চাষ করা হয়েছে। যদি আমরা এখানে স্থানীয় জাতের কথা বলতে চাই তাহলে বলতে পারি যে বিন্নি, কোম্পানি, গ্যালন, চড়ুই, কোবরক, কামারানি এই জাতগুলো চাষ করা হয়। এছাড়া আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এখানে ব্রিধান 48-83 সম্প্রসারণ করছি এবং কৃষকরা বেশ আগ্রহী। তারা বর্তমানে জুমে 83 এবং 48 জাতটাকে চাষ করছে, চাষের প্রতি আগ্রহী, কারণ এটি ফলন লোকাল জাতগুলোর চাইতে বেশ ভালো। এছাড়া বিনা 19, বিনা 21 পাহাড়ে চাষ করা হচ্ছে জুমের জাত হিসেবে। জুম চাষের আরেকটা উপকারিতা হচ্ছে এখানে জুমের সাথে ধানের সাথে আরও সাথী ফসল হিসেবে মারফা, হলুদ, বিন্নি ধান, এগুলো, কচু, এগুলো চাষ করা যাচ্ছে। বা দেখা যায় যে পাহাড়ে যে আমবাগানগুলো আছে সেই আমবাগানগুলোতে জুম ধান চাষ করা যাচ্ছে। তো আশা করা যায় যে জুম চাষটা এখানের ঐতিহ্যর পাশাপাশি এখান পাহাড়ের যে পরিবেশ, সেই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চেষ্টা করছি যে উন্নত জাতের বেশি উচ্চ ফলনশীল যে ধানগুলো আছে জুম চাষের উপযোগী, সেগুলো আরও মাঠে সম্প্রসারণের মাধ্যমে জুম চাষকে টিকিয়ে রাখার জন্য, পাহাড়ের পরিবেশ প্রকৃতির জন্য। একই সাথে এখানে বিশেষ করে জুম চাষ দীর্ঘকাল থেকে হওয়ার কারণে এখানে সবজির একটা বড় চাহিদা এখানে রয়েছে। বিশেষ করে অর্গানিক যে সবজিগুলো এখান থেকেই আসে। আমার কাছে খাগড়াছড়ির জুম চাষ নিয়ে আলু টিলার পাহাড় থেকে সর্বশেষ পরিস্থিতি ছিল এই।